পার্কে হাঁটতে হাঁটতে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের পাশাপাশি হাঁটতেছে এবং তিনি কিছু কোরআনের আয়াত নিয়ে তর্জমা তাফসীর করার চেষ্টা করছেন, ওনাকে শোনার চেষ্টা করছেন। সেখানে একটা ব্যাপার ফুটে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সদের ব্যাপারে ওনার কি আসলে সিনা সদ হয়েছিল। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এই সিনা সদের নাম নিয়ে হাদিস দ্বারা অনেক মিথ্যাচার করা হয়েছে। আসলে ওনার সিনা সদ করা হয়নি, ওনার সিনায় কোনো ত্রুটি ছিল না, সিনার মধ্যে বা কলবে কোথাও ত্রুটি ছিল না। এখন এটার একটা স্পষ্ট প্রমাণ আমি দিই। প্রমাণটা হলো, সিনা তো এটাকে আল্লাহ বলেনি, সিনা হলো এইটা হলো পুরোটা সিনা, এর নিচে কলম। অথচ আমাদের তথাকথিত মৌলবীরা এবং আকাবিরা অথবা তার পূর্বপুরুষরা এইটাকে সিনা ধরছে, এটা সিনা, কিন্তু এটা সিনা নয়, এটা বক্ষই। এই বক্ষটাকে সিনা বলে না, সিনা হলো এইটা ব্রেন, অর্থাৎ এই ব্রেন যেটা থেকে এটা কলম, আর এই পুরোটা হলো সিনা, আর এইটা হলো সদর। এখন এই ভুল শব্দটা আসার জন্য, একটা ভুল রচনা হওয়ার জন্য হাজার হাজার ভুল শব্দ চলে আসছে, এবং কোরআনের যত জায়গায় সিনা এবং সদর শব্দটা আসছে প্রত্যেকটা জায়গায় এই আকাবিরা হোক আগের থেকে হোক, তারা না বোঝার জন্য ভুল তথ্য ছড়িয়ে আসছে, তারা অর্থ তর্জমা তাফসীর সর্বত্র ভুল করছে। আমরা ওই জায়গা থেকে উত্তরণ হতে চাই, কারণ অ্যাকচুয়ালি যে যুগের জ্ঞানের আলো যার মধ্যে না ঢুকছে বা ঢুকেনি, তারা আসলে কোরআন বুঝেনি, তারা কোরআন সম্পর্কে অপপ্রচার করে যাচ্ছে। সুতরাং সিনা শব্দটা যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে জিবরাইল আলিম সে আসলো, আসার পরে মহানবী সাল্লাল্লাহু পর বসলো, বসার পরে এইখান থেকে এই পর্যন্ত ছিঁড়ে ফেললো, ছিঁড়ে কেটে এই ভিতরে কলপ সব আলাদা করলো, রক্তবিন্দু সব আলাদা করে জমজমের পানি দিয়ে ধুইয়া সোনার পেয়ালায় হিকমা দিয়ে বসাই দিল। এই যে নাটকীয় কাহিনীটা, অনেকেই বলেন এই যে কথাগুলো মিথ্যা কথা বলা, এই হাদিসের নামে তাদের আকলকে উৎকর্ষিত না করে কথা বলে। আসলে কোরআন শিখলে হবে না, কোরআনের সাথে সাথে বিবেক সচেতন করতে হবে, কোরআনের জ্ঞান দিয়ে সাথে বিজ্ঞানের জ্ঞানের সাথে মিলাইতে হবে, না হলে তারা সিনাও বুঝবে না, সদর বুঝবে না, এই মিথ্যাচার চলতেই থাকবে। আর এটা লক্ষ লক্ষ মানুষের ভিতরে এই সঞ্চারিত হলেও কোনো একটা ব্যক্তি এখন পর্যন্ত এটা বুঝে চেষ্টা করে না আসলে কি ওনার জন্মগত সমস্যা ছিল, তাহলে সিনা সদর করবে কেন। আর এইটাকে নিয়ে বলছে যে মানুষের অপারেশনের এই যে থিওরি পাইল, হাউ ইটস পসিবল? অপারেশন থিওরিতে এভাবে হয় না, সিনা সদর যেভাবে করা হয় এইভাবে তো অপারেশন করা হয়নি। আবার জমজমের পানি দিয়ে ওটাকে ধুইয়া বের করে ধুইছে, জমজমের পানি দিয়ে যদি কোনো জিনিসটা ব্যক্তিগতভাবে হোক, জমজমের পানি তো ন্যাচারাল, সেই ব্যক্তিগত পানি দিয়ে যদি কোনো কিছু ধোয়া হয়, তাহলে তো এটা পছন্দ ধরতো 2 দিন 3 দিনের মধ্যেই, সেটা তো হয়নি। তাহলে এই যে কাহিনীটা বলা হচ্ছে যে তাকে মুহূর্তের ভিতরে দিয়ে শীত করে তারপরে জমজম পানি দেওয়া হিকমা দিয়ে বসলো, এই হিকমার ব্যাপারে যদি একটু কথা বলি, সেটা হলো হিকমা, ন্যায়, অন্যায়, আমল, ভালোবাসা। এই যে জিনিসগুলো, এগুলো কোনো পাত্রে রাখা যায় না, এতটুকু কোনো জ্ঞান তার নেই। অর্থাৎ এগুলো পাত্রে ধারণ করার কোনো বিষয় নয়। এটা হলো আল্লাহ তাআলা যেভাবে আপনি জ্ঞান উৎকর্ষিত করবেন, ব্রেন যখন উৎকর্ষিত করবেন, সেটা হবে। আপনার বুঝতে হবে সিনা সম্পর্কে। যেমন একটা লোকের যদি বা একটা ছেলে যদি স্কুলে ভালো না করে, তাকে বলে মাথায় গোবর ঢুকছে, তখন বলা হয় না সিনায় বক্ষে গোবর ঢুকছে, এটা বলা হয় না। আবার যদি বলা হয় যে এই ছেলেটা ভালো করতেছে, তখন ও মাথাটা খুলে গেছে। এই যে মাথা খোলা, মাথায় গোবর ঢোকা, এইগুলো যদি না বুঝতে পারে সঠিকভাবে, তাহলে দেখা যায় যে এরাই আসলে কোরআন সম্পর্কে বোঝেনি, এরা কোরআনের বহু তর্জমা তাফসীর ভুল করছে। যেমন সূরা ইনশিরা, এই ইনশিরার তর্জমা যত কোরআনে দেখলাম প্রত্যেকটা জায়গায় ভুল ব্যাখ্যা, ভুল তর্জমা করা হয়েছে। সুতরাং আমরা যেন কোরআন বোঝার চেষ্টা করি। সকল মানুষের প্রতি অনুরোধ যে যখন যে কোনো তর্জমা তাফসীর যা আপনারা দেখবেন, বাংলায় দেখবেন, নিজের বিবেকের সাথে একটু মিলানোর চেষ্টা করবেন, তাহলে ভুল তথ্য, ভুল প্রচার হবে না। আর আমরা যদি ভুল থেকে উত্তরণ না করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পুরোটাই ভুলের মধ্যে নিমজ্জিত হবে। যা হয়ে আসছে আমরা যেন সেটা করতে না দেই। আল্লাহ হাফেজ।